আমরা লগ ইন করার পর ই পেপার মেনুতে যাব। ই পেপার থেকে আমরা নিউ এডিশনে ক্লিক করব। এখানে আমরা একটা টাইটেল নাম দিব, ইংলিশ পেপার হলে ইংলিশ, অথবা অনেক সময় বিভিন্ন ধরনের এডিশন থাকে, এডিশন 1 2 এভাবে আমরা ইংলিশ দিলাম এবং প্রায়োরিটি আপনার 1 দিলাম। আজকের ডেট যেহেতু করতেছি, আজকের ডেট সিলেক্ট করা আছে। এরপর এসে আমরা সোর্স ফাইল থেকে একটা ই পেপার আমরা করব, আপলোড করব। তার জন্য আপনার ছবিটা একটু অপটিমাইজ করে রাখার ট্রাই করবেন, অথবা একটা পিডিএফ দিলেও হইবে। এই পিডিএফটা একটু অপটিমাইজ রাখবেন, মানে বেশি এমবি রাখবেন না আর কি। হ্যাঁ, এরপর এটাকে সিলেক্ট করে সেভ চেঞ্জে যখন দিবেন ছবিটা আপলোড হবে। নিউজ পেপারের প্রথম পেজটা আমাদের আপলোড হবে। একটু সময় নেবে এই ফাইল অনুযায়ী। সাইজ যদি বড় থাকে ফাইলের সাইজ, তখন আরও সময় বেশি নেবে। এরপর আমরা আপনার একটা একটা করে আমরা চাইলে এভাবে ছবি আপলোড করতে পারি, আবার চাইলে আমরা একসাথে সবগুলো এভাবে আপলোড করে নিতে পারবো সিলেক্ট করে। আমি একসাথে 3টাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আপনি কন্ট্রোল ধরে সিলেক্ট করে নিতে পারেন বা ড্র্যাগ করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনার ওপেনে ক্লিক করলে একটু সময় নেবে সবগুলো আপলোড হওয়ার জন্য। সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন, আপলোড কমপ্লিট হবে। একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, 3টা আপলোড কমপ্লিট হয়েছে। এক্ষেত্রে দেখা যায় কি আপনার পেজগুলো এলোমেলো আসতে পারে। একটা একটা দিলে তো আপনার সিরিয়াল ঠিক থাকে, এটা যদি সিরিয়াল ঠিক না থাকে এটাকে আমরা ড্র্যাগ করে আপনার একটু ঠিক করে নিব। হ্যাঁ, একটু সাবধানে করলেও হয়ে যায়, একটু সময় নেবেন। তাহলে আমি প্রথম দ্বিতীয় তৃতীয় পেজ নাম্বারগুলো হয়তো একটু উল্টো দেখাচ্ছে, এটা রিফ্রেশ হলে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আপনি রিফ্রেশ দিতে পারেন, অথবা এডিট বাটনে একটু ক্লিক করলে এরপরে এটাকে আবার ক্যান্সেল করলে দেখবেন যে পেজগুলো সিরিয়াল আপনার অটোমেটিক সেট হয়ে যাবে। এরপর আমরা আপনার প্রথম পেজটাকে আমরা ওপেন করব। আচ্ছা, একটু দেখি হোম পেজে আমাদের সবগুলো আপলোড হয়েছে কিনা। হ্যাঁ, সবগুলো আপলোড হয়েছে। ডান পাশে আমাদের কোনো নিউজ দেখাচ্ছে না, কারণ আমরা এখনও কোনো নিউজকে স্লাইস করি নাই, সেই জন্য, মানে ক্রপ করি নাই সেজন্য। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে আমরা এভাবে দুইটাকে একসাথে ওপেন করে নিলাম। দুইটাকে একসাথে ওপেন করার কারণ হচ্ছে প্রথম পার্টের কিছু অংশের সাথে দ্বিতীয় পার্ট বা তৃতীয় পার্টের অংশের যখন আপনার একটা লিঙ্ক করাইতে হয়, সেটার জন্য আমরা একসাথে দুইটাকে আপলোড করলাম। এরপর নির্দিষ্ট স্থানে ক্লিক করে এরকম একটা আপনি স্লাইস করার জন্য অপশন নেবেন। এরপর এটাকে আপনার ক্রপটাকে, মানে আপনার সিলেক্টটাকে পারফেক্টভাবে করে নেবেন ড্র্যাগ করে। এভাবে আমি কয়েকটা করে নিচ্ছি। এরপর আমি দ্বিতীয় পেজটাতে আসলাম। দ্বিতীয় পেজে এসে একটা অংশ আপনার সিলেক্ট করে নিলাম, যেটা আপনার হোম পেজের সাথে এই পেজটাকে আমরা লিঙ্ক করব, হোম পেজের একটা অংশের সাথে। এটাকে আমি সঠিকভাবে আপনার সিলেক্ট করে নিলাম। এরপর আইডিটাকে আমরা কপি করে নিলাম, এটাকে চেঞ্জ করে রাখলাম। এরপর এই জায়গায় এসে আপনার নেক্সট পার্টের জন্য দ্বিতীয় পার্টের অংশটার সাথে জয়েন করে দিলাম। হ্যাঁ, এরপর আপনার সেভ করে দিবেন। আমি এভাবে আরও কয়েকটা করে নিচ্ছি। আপনার আরেকটা অংশ আমি সিলেক্ট করে নিলাম। ওকে, এটাকে রাখলাম, সেভ করে দিব। এরপর আমি দ্বিতীয় পার্টে আরেকটা অংশ সিলেক্ট করব। আচ্ছা, আপাতত আমরা আর করতেছি না, একটাকে দেখে দিচ্ছি। এভাবে আপনি সবগুলোকে সিলেক্ট করে নেবেন। স্লাইস করার পর আপনি প্রথম যে ক্রপটা করবেন হোম পেজে, সেটা আপনার ডান পাশে অটোমেটিক শো হবে প্রথমত। হ্যাঁ, এবার আপনি ওই দেখেন প্রথম পার্টের সাথে দ্বিতীয় পার্টের যেটা জয়েন করে সেটা একসাথে বিয়ে হবে। এভাবে আপনার এই প্রত্যেকটা পেজ আপনারা এভাবে লিঙ্ক করে নিতে পারেন এবং পেপারগুলোকে আপলোড করে নিতে পারবেন।